440টা এজেন্ট দিব পুরো বাংলাদেশে। নামাজি ব্যক্তি হইতে হবে। নবীন কিন্তু টাকায় বিক্রি হয় না। ইমাম সাহেবদেরকে ইনভলভমেন্ট করতে চাইছি হচ্ছে আমার নিজের ইনভেস্টমেন্ট সিকিউরিটির জন্য। ইমাম সাহেবদেরকে নিয়ে এই কাজটা করার একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যে সকল ছেলেপেলেদেরকে দিয়ে, যে সকল যুবকদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান করতে চাচ্ছি, সবাই অল্প ছোট ছোট দোকান নিবেন। 200-300 স্কোয়ার ফিটের একটা দোকান নেবেন। 200-300 স্কোয়ার ফিটের একটা দোকান 60 থেকে 1 লাখ টাকার মতো আপনার ডেকোরেশন বাবদ যাবে। এরপর আপনি অ্যাডভান্স যেটা দিবেন, আমরা প্রোডাক্টের সাপ্লাই দিব। ওই প্রোডাক্টে যা বিক্রি হবে প্রতিদিনের টাকা প্রতিদিন আমাদের ব্যাংকিং চ্যানেলে আসবে। 440টা এজেন্ট দিব পুরো বাংলাদেশে। ইমাম সাহেবদেরকে ইনভলভমেন্ট করতে চাইছি হচ্ছে আমার নিজের ইনভেস্টমেন্ট সিকিউরিটির জন্য। ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আসা যাওয়া করবেন, সে এটা খেয়াল রাখবেন। দোকানটা টাইম মতো খোলা হচ্ছে কিনা, টাইম মতো বন্ধ হচ্ছে কিনা, এটা ইমাম সাহেব ছাড়া পসিবল না। কোনোদিন দেখছেন আপনারা মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব 15 মিনিট পরে আসছে? কোনোদিন একটা জামাতের সময় দেখছেন যে ইমাম সাহেব 20 মিনিট যাবত ফোন ধরে না, নামাজকে পড়াইবো খোঁজা খোঁজা লেগে গেছে? এরকম হয়েছে? তো তাদের মতো পাংচুয়াল লোক বা টাইমিং এর ব্যাপারে তারা যে পরিমাণ থাকে, অ্যাক্টিভ থাকে, সে পরিমাণ অ্যাক্টিভ অন্যান্য মানুষ পারবে না। আমার টাইম মতো দোকান খোলা থাকতে হবে, আমার টাইম মতো দোকান বন্ধ হইতে হবে, আমার দোকান টাইম মতো নামাজের সময় বন্ধ হইতে হবে। এগুলো সবকিছু মিলে একজন ইমাম, সে একজন নেতা, তার নেতৃত্বে ওই প্রতিষ্ঠানটা চলবে। সেই জন্যই আমরা 10%-এর বাধ্যতামূলক রাখছি। 440টা এজেন্ট দিব পুরো বাংলাদেশে। সেইটা যেই এলাকা ভিত্তিক হয়, যেই জেলা ভিত্তিক হয়, রেশিও অনুযায়ী আমরা 441টা ইনশাল্লাহ দিব না। আমাদের বর্তমানে যা আছে, আমাদের নিজ এলাকায় যেগুলো আছে এই ঢাকা শহরে, অন্যান্য এলাকায় যদি কেউ নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন একটাই যে আসলে আপনি কি করছেন। আপনার যদি এখন কোনো ব্যবসা থাকে তাহলে আরেকজনের রিজিক নষ্ট করতে আসবেন না। আমরা চাই না যে আপনি এই বিজনেসটাকে সাইড বিজনেস হিসেবে নেন। আমি আবারও ক্লিয়ার করতেছি, কেউ সাইড বিজনেস হিসেবে এই বিজনেসটা নেওয়ার মোটেও চেষ্টা করবেন না। আরেকজনের হক নষ্ট করবেন না। আপনাকে তো আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা ব্যবসা দিয়েছে, এখন আপনার টাকা আছে দেখে আপনি টাকা দিয়ে আরেকটা নিতে চাইবেন, এটা কিন্তু পসিবল না। নবীন কিন্তু টাকায় বিক্রি হয় না। আর যারা নতুন করবেন তারা দেখেন কোনোভাবে আপনারা 2-3 বন্ধু মিলা করতে পারেন কিনা, ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলা করতে পারেন কিনা, বাবারে নিয়ে করতে পারেন কিনা, চাচারে নিয়ে করতে পারেন কিনা। যদি এরকম ইনভেস্টমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকে সেই ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে কথা বলেন। এখানে তো কোনো রিস্কের কিছু নাই, রিস্ক তো সব আমাদের, A to Z রিস্ক আমাদের। একেবারে আপনার এখানে দিচ্ছি, বাকি দিচ্ছি। আমরা নগদ যদি কেউ নিতে চায়, যদি কারো এরকম থাকে, আমরা তো একটা লিমিটেড বাকি দিতে পারবো, আমাদেরও তো ক্যাপাসিটি আছে একটা। তো সেই ক্ষেত্রে উনি যদি আরো কিছু ম্যানেজ করতে পারে, আরো কিছু প্রোডাক্ট নিল, সেল হইলো, আবার নিল, একটা রোলিং বিজনেস চললো। এই সিস্টেমটার জন্যই আমরা ইমাম সাহেবকে চাচ্ছি যে একটা সময় বাকি দিতেই হবে। সিকিউরিটি নিয়ে আমরা ওই চেক টেকের মামলা করে কারোর দৌড়ানি দিতে চাই না। কারণ কাউকে দৌড়ানি দিতে গেলে নিজেরও পিছনে পিছনে দৌড়াইতে হয়। যতক্ষণ আপনি দৌড়াবেন ততক্ষণ আপনার অপরপক্ষ দৌড়াবে, যখন আপনি থেমে যাবেন তখন সেও থেমে যাবে। আমরা দৌড়ানি দিতেই চাই না, দৌড়ানির ঝামেলায় আমরা নাই। সুতরাং চেক টেকের ঝামেলাও নেই। আমরা সুন্নতি হিসাবে একটা স্ট্যাম্পের মধ্যে আমরা লিখে নিব যা যা আমাদের শর্ত থাকবে, সেই শর্তগুলো লিখে নিব। আপনার পক্ষেও শর্ত থাকবে, আমার পক্ষেও শর্ত থাকবে, শুধু এক পক্ষে শর্ত না, দুই পক্ষে মিলেই থাকবে। আর প্রত্যেকটা এজেন্টের মনে করতে হবে যে এই প্রতিষ্ঠানটা তার নিজের, এবং সে ইনসাফ ভিত্তিক ব্যবসার জন্য এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন, এরকম মন মানসিকতা থাকতে হবে। আর নামাজি ব্যক্তি হইতে হবে। অবশ্যই তার ইসলাম সম্পর্কে ধারণা নিতে থাকবেন প্রতিনিয়ত। সে আস্তে আস্তে প্রতিষ্ঠান বড় করবেন, আমরা এটাই চাই।